ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন স্বামী স্ত্রীকে কিভাবে চলতে হবে, কিরকম সম্পর্ক রাখতে হবে, এটা শিক্ষা দেবার জন্য আমার আল্লাহ একজন পয়গম্বর পাঠালেন, যার নাম হলো আইয়ুব আলাইহিস সালাম। সুবহানাল্লাহ। কোরআন খুলুন, কোরআনে পাবেন আইয়ুব আলাইহিস সালামের জীবনী। আইয়ুব আলাইহিস সালাম এক মুহূর্ত আল্লাহকে ভুলেন না। ফারিস্তারা বলল, আল্লাহ এত বড় সম্রাট, তাকে বানিয়েছেন, অনেক ধন সম্পদ দিয়েছেন, সে তো এবার করবি, একটু অভাব দেন, অবশ্যই করবে না। আল্লাহ বললেন যে ফারিস্তারা শোনো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে যদি অভাবও দিই, অনাটনও দিই, তাকলিফ দেই, তবু সে আমার ইবাদত করবে। বলা যাবে না সুবহানাল্লাহ? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ফারিস্তাকে আল্লাহ যখন বললেন, বলে না আল্লাহ আপনি একটু দিয়ে দেখুন না। ঠিক আছে, পরীক্ষা শুরু হয়ে গেল আইয়ুব আলাইহিস সালামের। একের পর এক পরীক্ষায় সর্বপ্রথমে ওনার হঠাৎ করে তার রাখালগুলো এসে বলল, হুজুর আজকে এতগুলো উট মরে গেল, এতগুলো বকরি মরে গেল, এতগুলো ভেড়া মরে গেল। এরকম করতে করতে দেখা গেল হযরতে আইয়ুব আলাইহিস সালামের সন্তান সন্ততিরা যে ছিল, কন্যা এবং পুত্র সন্তান 7 জন সম্ভবত, সেই সন্তানগুলো পর্যন্ত মাদ্রাসার ছাদ চেপে পড়ে মারা গেল। আইয়ুব আলাইহিস সালাম, আমরা তো আলিমগুলো বলি ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, কিন্তু আমরা সবর করতে পারি না, সবর করতে পারি না, বলি ঠিক কিন্তু করতে পারি না। পয়গম্বর হযরতে আইয়ুব আলাইহিস সালাম তিনি সবর করলেন। তিনি বললেন, এই রাখালেরা শোনো, আল্লাহর দেওয়া মাল আল্লাহ নিয়ে গেছেন, আমার তোমার কোনো কিছু করার নেই। মাদ্রাসায় বাচ্চাগুলো ছাদে চাপা পড়ে গেছে, তিনি এসে মৌলভী সাহেব বলছেন, হুজুর এই ব্যাপার, আপনার সন্তানগুলো মাদ্রাসার ছাদ হঠাৎ করে চাপা পড়ে গেছে, মারা গেছে। বলে আল্লাহর দেওয়া মাল জান আল্লাহ নিয়েছে, আমার তোমার কি? বলেন না সুবহানাল্লাহ। এটা তো হলো ঈমানওয়ালাদের ব্যাপার, আমাদের সম্ভব নয় এটা করা। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আইয়ুব আলাইহিস সালাম হঠাৎ করে একদিন দেখলেন তিনার পা গুলো যেন ঝালাচ্ছে, চুলকোচ্ছে। চুলকোতে চুলকোতে আইয়ুব আলাইহিস সালামের পায়ের মধ্যে একটু করে ফসা পড়া আরম্ভ করে দিল। সুবহানাল্লাহ। ফসকা পড়ছে আইয়ুব আলাইহিস সালামের। করতে করতে দেখলেন পা গুলো আস্তে আস্তে পোকা লাগা হয়ে গেছে। এত কিরা, এত পোকা শরীরের মধ্যে লাগলো, আইয়ুব আলাইহিস সালামকে গ্রামের মানুষরা দেখতেই পারে না, সবাই তাড়িয়ে দিল। সংক্ষিপ্ত আকারে বলছি তাফসীরটা, সবাই তাড়িয়ে দিল। আইয়ুব আলাইহিস সালাম এবার 4 জন বিবি ছিল, 3 জন বিবি পর্যন্ত বলছে যে স্বামী আপনি তো অসল, আপনি তো এখন চলতে পারেন না, শাড়ি দেবেন কোত্থেকে, খানা দেবেন কোত্থেকে, তো আমরা কিছুদিন পিত্রালয়ে মানে বাবার বাড়ি যেতে চাই, যদি আপনি হুকুম দেন। বলে ঠিক আছে যাও। সবাই চলে গেলেন, 3 জন বিবি চলে গেলেন। মনে খুব দুঃখ, যখন আমি দিতে পেরেছি, শাড়ি দিয়েছি, গহনাগাটি দিয়েছি, খানা দিয়েছি, পিনা দিয়েছি, তখন বিবিরা সবাই ছিল, এখন সবাই চলে গেল, মনে বড় যন্ত্রণা। তিনি বলছেন, আয় রহিমা, সবাই চলে গেছে, তুমি কেন যাচ্ছ না? রহিমা, 4 নম্বর বিবি রহিমা বলছে, স্বামী সুখের সময় আপনি আমার সাথে ছিলেন, আপনি আমার দেখাশোনা, খানা পিনা ইত্যাদি ইত্যাদি করেছেন, আজকে আপনি বিপদে পড়েছেন, আমি ছেড়ে যাব? না না, এটা সম্ভব নয়। আমি রহিমা কিয়ামত পর্যন্ত আপনার কদম তলেই থাকতে চাই। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মিলেমিশে করি কাজ, হাড়ি জিতি না হিলাস। মিলেমিশে যদি কাজ করা যায়, মিলেমিশে সংসার করতে গেলে ইনশাআল্লাহুল আজিজ ওই সংসারে আল্লাহর রহমত নাজিল হয়। যদি স্ত্রী একটা ঝগড়া করে, আপনি যদি তার উপরে আর একটা দাবত দেন, হুমকি দেন, তাহলে তো ঝগড়া বাড়বেই। হয়তো কোনো সময় মা বোনরা রাগ করতেই পারে, তিনি রাগ করেছেন, আমাকে একটু শীতল ঠান্ডা হতে হবে, দেখবেন সংসারটা সুখের হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ।
এটাই সিস্টেম। আমাদের উপর অনেক সময় রাগ করে না? মৌলভী মাওলানা যত করে আপনি হুজুর হন না কেন, বাড়ি তো তার নয়, হয় না বাবা? আব্বা আমার হযরত রহিমা আলাইহিস সালাম, বিবি রহিমা বলছেন, স্বামী শুনে নাও, সুখের সময় তুমি আমাকে সব কিছু দিয়েছো, আজকে দুঃখের সময় আমি তোমাকে ছেড়ে যাব না। স্বামীকে নিয়ে কি করলেন তিনি? গ্রামের মানুষ তার থাকতে দেয় না, এবার চাটাইতে পেঁচিয়ে, তিনার কিতাবে আছে যে তিনার একজন ছাত্র ছিল হযরতে আইয়ুব আলাইহিস সালামের, তাকে নিয়ে রহিমা বিবি ওই আইয়ুব নবীকে এক বন জঙ্গল এলাকায়, জঙ্গলের মধ্যে রেখে দিলেন। রাখার পরে তিনি গ্রামে গঞ্জে একটু করে কাজ করে, যাতাই করে গম পিষানো হতো সেই সময়, গম পিষে পিষে একটু করে আটা এনে এনে তিনি স্বামীর মুখে অন্ন তুলে দিতেন, খানা তুলে দিতেন। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। হযরতে আইয়ুব আলাইহিস সালাম খানা খেতেন, বিবি খানা এনে দিতেন। এইভাবে করে আইয়ুব আলাইহিস সালাম একদিন নয়, দুদিন নয়, 18টি বছর কত কষ্ট করেছেন বন্ধু, তবু মুহূর্তের জন্য আমার আল্লাহকে গালাগালি করে নাই। আপনাদের এলাকার কথা বলবো না, আমাদের কিছু এলাকায় আছে, যদি ধান শুকাতে দিয়েছে আর যদি বৃষ্টি আসে, বলে আল্লাহ কিছু বুঝে না, ধান শুকাতে দিয়েছে, আল্লাহর উপরে রাগ। আইয়ুব আলাইহিস সালাম 18 বছর যন্ত্রণা ভোগ করলেন, কিন্তু আল্লাহর উপরে কোনো নারাজ নয়, পুরো শরীরটা কিরাযুক্ত হয়ে গেল। আইয়ুব নবী এবার একদিন দেখুন কিভাবে পরীক্ষা হয় ঈমানওয়ালার। ঈমানওয়ালাদের পরীক্ষা হয় বাবা। হযরত আইয়ুব আলাইহিস সালামের বিবি গ্রামে চলে গেছেন কাজের জন্য। সারাদিন খোঁজাখুঁজি করবার পরে রহিমা কোনো কিছু কাজ পান নাই। ইবলিস শয়তান চিন্তা করলো, এটাই একটা ফাঁক পেলাম। একজন মহিলাকে বললেন, এ মহিলা তুমি শুনে নাও, এ বাবু তুমি শুনে নাও, ওই যে রহিমা আসছে, সে তোমার কাছে হয়তো কাজ চাইবে। কাজ যদি চাই তুমি একটা কথা বলবে, যদি সে দিতে পারে তাহলে কাজ দেবে। বলে কি কথা? বলে তার চুলগুলো খুব সুন্দর, একটু চুল তুমি চেয়ে নেবে, চুলটার দরকার আছে, চুলটা যদি কেটে দেয় তাহলে তুমি তাকে কাজ দিও। সংসারে শয়তানি লাগানোর লোক থাকে না বাবা? শয়তান যখন কারোর মনে এই কুমন্ত্রণা দেয়, তখনই কিন্তু মানুষ অন্য বাড়িতে গিয়ে শয়তানি লাগায়। শয়তান এখন আর ডাইরেক্ট আসে না। রহিমা চলে গেছে, ওই গ্রাম দিয়ে যেতে যেতে ওই মহিলাটাকে গিয়ে বলছে যে বাবু একটু কাজ দেবেন, আমার স্বামী কয়েকদিন ধরে খানা খায়নি আজকে। ঠিক আছে তোমাকে কাজ দিতে পারি, কিন্তু তোমার মাথার কেশগুলো, চুলগুলো আমার খুব পছন্দ হয়েছে, যদি একটু চুলগুলো কেটে দাও তাহলে আমি তোমাকে কাজ দিতে পারি। হযরতে রহিমা চিন্তা করলেন যে চুল তো আজকে ছোট আছে, কালকে বড় হয়ে যাবে, কিন্তু আমার স্বামী 3 দিন ধরে খানা খায় নাই, 3 দিন ধরে অনাহারে আছে, এটা তো আমার খুব বেয়াদবি হয়ে যাচ্ছে, যাক একটু চুল কেটে দিই। চুলটা যখন কেটে দিয়েছেন, এদিকে ইবলিস শয়তান একটা দরবেশের রূপ ধারণ করে হযরতে আইয়ুব নবীর দরবারে হাজির হয়ে গেছেন। বলছেন, আইয়ুব তুমি কত কষ্ট করে, কত পরিশ্রম করে আল্লাহর ইবাদত করছো, কিন্তু তুমি কি জানো তোমার বিবি তোমাকে কোন খানা খাওয়াচ্ছে? বলে কোন খানা, কোন খানা আমাকে খাওয়াচ্ছে? বলছে খানা খাওয়াচ্ছে মানে তোমার বিবি চুরি করেছে, এই চুরির মালগুলো এনে এনে তোমাকে খাওয়ায়। বলে নাউজুবিল্লাহ, আজকে চুরি করতে ধরা পড়েছে। রহিমা যখন আসবে দেখবে রহিমার চুলগুলো কাটা। আইয়ুব নবী চিন্তা করলেন, রাগে তিনি ফায়ার হয়ে আছেন, তিনি চিন্তা করছেন দেখি যদি সত্যি চুলগুলো কাটা হয়। ইনি চুলের উপরে নিশানা করে আছে। রহিমা খুব আনন্দিত হয়ে
আনন্দ উৎফুল্ল হয়ে বাড়ি আসছেন। 3 দিন পরে আজকে স্বামীর মুখে খানা তুলে দেবে, কত আনন্দ। বাবা, প্রত্যেকটা স্ত্রীর মধ্যে মায়ের রূপ আছে। কিসের রূপ আছে বললাম? মায়ের রূপ। আমি এই বছর উপলব্ধি করলাম, যখন আমার অপারেশন হলো কিছুদিন আগে, এমন অবস্থা ছিল যেটা বলার মতো নয়, তবু বলছি বোঝানোর জন্য। ল্যাট্রিন করে পানি নেওয়ার মতো যোগ্যতা আমার ছিল না, আমার বিবি ধুয়ে দিয়েছে। বলুন সুবহানাল্লাহ। আচ্ছা বলুন তো বাবা, এখানে মায়ের রূপ হলো কিনা? ওই সময়টা মায়ের দায়িত্ব পালন করেছে কিনা? এই জন্য বিবিদেরকে পায়ের নিচে রাখতে নেই, তাদেরকে সিনায় টেনে নিন। ইনশাআল্লাহ দেখবেন মিলেমিশে যদি সংসার করেন, অবশ্যই ওই সংসার আল্লাহর রহমত নাজিল হবে। বন্ধু আমার, আইয়ুব নবী খুব রাগ করে আছেন, বলে চুলগুলো যদি সত্যি চুল কাটা থাকে তাহলে তো আজকে হবে। তো তিনি শুধু চুলের দিকে তাকিয়ে আছেন। রহিমা খুব আনন্দ তার মনে, যে আজকে স্বামীর মুখে খানা তুলে দেব। হ্যাঁ, আমার স্বামী 3 দিন ধরে খানা খায়নি। হযরত রহিমা আলাইহিস সালাম হাজির হয়ে গেলেন, স্বামীর মুখে খানা তুলে দেবেন। আইয়ুব আলাইহিস সালামকে সালাম দিয়েছেন, সালামের জবাব তিনি দেন নাই। রহিমা এসে বলছেন, আসসালামু আলাইকুম। বাবা, আপনারা বিবিকে সালাম দেন? বিবি আপনাদের দেয়? এই নিয়মটা চালু করবেন বাড়িতে। ছেলে যখন বাবাকে সালাম দেবে, বাবা ছেলেকে সালাম দেবে, মেয়ে মাকে সালাম দেবে, মা মেয়েকে সালাম দেবে। ওই বাড়িতে, যে বাড়িতে সালামের আদান প্রদান হয়, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গাছের আড়ালে লুকিয়ে থাকতেন। ছোট্ট ছোট্ট বাচ্চাগুলো আসতো, নবী পাক সঙ্গে সঙ্গে বলতেন, আসসালামু আলাইকুম। বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। সালাম দেবেন। সালামের আদান প্রদান দিলে কি হয়? প্রেম, ভালোবাসা, ইত্তেফাক পয়দা হয়। বন্ধু আমার, রহিমা সালাম দিলেন। আইয়ুব নবী আজকে আর সালামের জবাব দিচ্ছেন না, খুব রেগে আছেন। আর চুলগুলো দেখছেন সত্যি কাটা। বলছে, রহিমা তুমি আমার সঙ্গে আর জীবনে কথা বলবে না। বলছে, হুজুর স্বামী, আমি কি অন্যায় করলাম? বলছে, তোমার সঙ্গে কোনো কথা নেই, কথাবার্তা বন্ধ। আচ্ছা, যারা সত্যের পথে থাকে, আমরা সাধারণত ভাবে শুনি না বাবা, যে সত্যের জয় হয়, হয় কিনা? সত্যের জয় হবেই। আর অসৎ পথে যারা থাকে, যতই তারা বাড়ুক না কেন, দেখবেন একদিন ভেঙে যাবে। হক হক থাকে, বাতিল বাতিলে থাকে। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন কথাবার্তা বলছেন না, সংসারে ঝঞ্ঝাট লেগে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন জিবরিল ফেরেশতাকে পাঠিয়ে দেয়। জিবরিল আমিন এসে বলছেন, আইয়ুব শুনে নাও, আল্লাহর পয়গম্বর শুনে নাও, তোমার বিবি কোনো চুরি করে নাই। তোমার 3 জন বিবি তোমার বিপদের সময় ফেলে চলে গেছে। রহিমা এমন একজন বিবি, যে রহিমা তোমার এ টু জেড তোমার সঙ্গে রয়েছে। এই রহিমা কোনদিন চুরি করতে পারে না। আইয়ুব, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে পাঠালেন তোমাকে সংবাদ দেওয়ার জন্য। তোমার বিবি চুরি করে নাই। ইবলিস শয়তান কাজ দেওয়ার ভান করে, কাজ দেবে বলে একজন মহিলাকে বলেছে যে তার চুলগুলো কেটে নেওয়া হোক। চুলগুলো কেটে নিলে তাকে কাজ দেওয়া হবে। এই করে তোমার বিবির চুলগুলো কাটা হয়েছে। বলুন সুবহানাল্লাহ। সঙ্গে সঙ্গে হযরত আইয়ুব আলাইহিস সালাম বিবি রহিমাকে জড়িয়ে ধরেছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বন্ধু আমার, এরকম করতে করতে একদিন হযরত রহিমা কাজের সন্ধানে চলে গেছেন। আসতে দিকে দেরি হয়েছে। হযরত আইয়ুব আলাইহিস সালাম তিনার পায়ে যে পোকাগুলো খাচ্ছে, কিলবিল কিলবিল করছে, এমন সময় 2টো পোকা পড়ে গেছে। কয়টা? 2টো পোকা পড়ে গেছে। তিনি বললেন, এই পোকা এতগুলো খাচ্ছে, তোমরা পড়ে গেলে কেন? আবার উঠিয়ে লাগিয়ে দিয়েছে। এতদিন যে যন্ত্রণা ছিল, ব্যথা ছিল,
যে কষ্ট তিনি পাননি তার থেকে দ্বিগুণ কষ্ট পাওয়া শুরু করলো। ওই পোকাগুলোকে আবার যখন লাগিয়ে দিয়েছে, আল্লাহ গায়েব থেকে আওয়াজ দিলেন, এই আমার পয়গম্বর আইয়ুব, আমি তো আল্লাহ তোমার রোগ মুক্ত করার জন্য ওই পোকা দুটো ফেলে দিয়েছিলাম, কিন্তু তুমি আবার আমার হুকুমের উপর হুকুম চালাচ্ছ, পোকাটা লাগিয়ে দিয়েছে, যার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই কষ্ট যন্ত্রণা দিলাম। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, তিনি বললেন, আল্লাহ আর আমি সহ্য করতে পারি না, আল্লাহ তুমি দয়া মেহেরবানি করে আমার রোগ মুক্ত করে দাও। বলুন সুবহানাল্লাহ। ব্রাদার মিল্লাত ইসলামিয়া, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিনকে বললেন, জিবরাইল আমার নবী আমার পয়গম্বর আইয়ুবকে বলে দাও তার ডান পাও দ্বারায় একটা আঘাত করবে, সেখান থেকে একটা গরম পানি বের হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর বাম পা দিয়ে একটা মেরেছেন, সঙ্গে সঙ্গে গরম পানি বের হয়েছে। ওই গরম পানি দিয়ে আইয়ুব পয়গম্বরকে গোসল করার জন্য বলা হয়েছিল। আইয়ুব আলাইহিস সালাম ওই গরম পানির দ্বারা যখন গোসল করেছে, সঙ্গে সঙ্গে তার সমস্ত পচা সরা শরীরখানা আবার পুনরায় তাজা হয়ে গেছে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ হুকুম দিলেন, এই জিবরাইল চলে যাও, আমার পয়গম্বরকে বলে দাও বাম পা দ্বারা আরেকটা আঘাত করবে। বাম পায়ের দায় যখন তিনি আঘাত করেছেন, একটা ঠান্ডা পানির নদী তৈরি হলো। বলুন সুবহানাল্লাহ। ঠান্ডা পানি যখন বের হয়েছে, ওই পানি আইয়ুব আলাইহিস সালাম পান করলেন, ওযু করলেন। আমার বন্ধু, এবার হযরত আইয়ুব সঙ্গে সঙ্গে এবার যিনি একজন বৃদ্ধা বয়স হয়েছিল, যায়ীফ হয়েছিল, এই পানিগুলো পানি করার সঙ্গে সঙ্গে তিনি জওয়ান হয়ে গেছেন। বলুন সুবহানাল্লাহ। যুবক হয়ে গেছেন। আচ্ছা বাবা আমার, এবার যুবক ছেলে আর বুড়ি বউ কেমন হয়? রহিমা হয়ে গেছে বুড়ি, আর আইয়ুব আলাইহিস সালাম হয়ে গেল জওয়ান। বিলকুল না ইনসাফি। ব্রাদার মিল্লাত ইসলামে এবার কি হলো, রহিমা কাজ করতে গেছেন, বুড়ি সে তো বয়স হয়ে গেছে। আইয়ুব আলাইহিস সালাম এদিকে আল্লাহর হুকুমে জওয়ান হয়ে গেছে। বলা যাবে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রহিমা এসে যে জায়গায় আইয়ুব নবী শুয়েছিল চাটাইটার মধ্যে, সেখানে আইয়ুব নাই। তিনি চিন্তা করছেন, জঙ্গলে তো বাঘ ভাল্লুক অনেক কিছু থাকে, জানেন আল্লাহ কি করেছেন। এবার খুব কাঁদছেন তিনি সিজদায় পড়ে, ইয়া ইলাহি কবুল কর আমার মোনাজাত। রব্বুল আলামিন আমার আইয়ুব পয়গম্বরকে, আমার স্বামীকে ফিরিয়ে দাও। খুব কাঁদছেন তিনি। কবি বলছেন, ফুলের মতো ছিলেন বিবি রাহিমা, স্বামীর খিদমত করতেন তিনি হামেশা। স্বামী তোমার মুখের থুথু যদি পাইতাম, আতরব নিয়া গায়ে আমি না লাগাইতাম। কথায় রইলে প্রাণের স্বামী গ লোকায়া, একবার দাগ দেখা আসিয়া। হযরত হিমা আল্লাহর দরবারে কান্দে, আল্লাহ ইয়া রাব্বুল আলামিন আমার স্বামীকে ফিরিয়ে দাও। এইভাবে করে রহিমা খোঁজাখুঁজি করবার পরে দেখছেন একজন যুবক ব্যক্তি একটা চাদর গায়ে দিয়ে
রহিমার দিকে তাকিয়ে আছে, মুস্কি মুস্কি হাসছে। রহিমা চিন্তা করে এই যুবক আবার কি হাসছে কেন? আইয়ুব নবী তিনি বলছেন, এই রহিমা দেখো তো আমি কে। বলে আপনি কে? আমি তো চিনলাম না বাবা। বলে আমি তো আইয়ুব। বলছে আপনি কি পাগল হয়ে গেছেন নাকি? ফালতু কথা একদম বলবেন না, কারণ আমার স্বামী আইয়ুব পয়গম্বর একজন যায়ীব বৃদ্ধ মানুষ, বুড়ো হয়ে গেছে, আর আপনি একজন যুবক মানুষ বলছেন আমার। বলছে রহিমা রে, তুমি জানো না আল্লাহ রাব্বুল আলামিন তুমি যাওয়ার পরে আমার এই ঘটনা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে ওহী এসেছে। নবী পয়গম্বরদের প্রতি যেটা আসে আল্লাহর পক্ষ থেকে জিবরিল আমিন পৌঁছান, কথাগুলো আওয়াজগুলো এগুলোকে বলা হয় ওয়াহি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর পক্ষ থেকে গায়বী আওয়াজ আসলো যে আমি যেন এইভাবে করি, তাই করলাম, করার পরে আমি যুবক হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। আইয়ুব পয়গম্বর চিন্তা করছেন এখন কি হবে, এই বুড়ি মাইয়া সেগড়া পাত্র না, কি বলেন, বুঝতে পারছেন তো? এবার আল্লাহ রাব্বুল আলামিন তিনি তো আল্লামুল গায়ব। আপনারা যারা বসে আছেন কার মন কি বলছে আল্লাহ কিন্তু সব দেখছেন, শুনছেন, কারণ আল্লাহর একটা নাম আছে আল্লামুল গায়ব। আল্লাহ মানুষের কলবের খবর রাখেন। বলুন সুবহানাল্লাহ। আর কিয়ামতের ময়দানে আপনার বাহ্যিক সুরত দেখা হবে না, আমার পাগড়ি টুপি জুব্বা এগুলো দেখা হবে না, ইন্নামাল আমালু বিন্নিয়াত, নিয়ত কি আছে সেটা দেখা হবে, তাই না? নিয়ত তো দেখা হবে, কি নিয়ত আছে। তো আল্লাহ তার নিয়তটা বুঝতে পারলেন, তার অন্তরটা বুঝতে পারলেন। হযরত আইয়ুব আলাইহিস সালামের ভেতরটা দেখলেন, দেখার পরে আল্লাহ বলছেন, আইয়ুব শুনে নাও, এ পয়গম্বর আমার দোস্ত আইয়ুব শুনে নাও, তোমার সেই বিদ্যা বউটাকে, বুড়ি বিবিটাকে একবার তোমার গায়ে জড়িয়ে নাও।